হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো মাছ দিয়ে আলুর লাল ঝোল। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখতে থাকো। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি আদা রসুন, তারপর এখানে আমি মাছগুলোকে ভাজতে দিয়েছি। আর আমার মাছগুলো একদম ভাজা অলরেডি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে আমি ওই কড়াইতে আলুগুলো ভাজতে দিয়েছি, আর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আমার আলু ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে আলু আর মাছ ভাজা একসাথে। আর তারপরে কড়াইতে দিয়ে দেব আমি ওই মশলার পেস্টটা, যেটা আমি করে রেখেছি। আর এখানে দিয়েছি আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব লাল শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা একটা সুন্দর কালার নিয়ে আসবে। যে দেখতে পাচ্ছ, আমি মশলাটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বের হয়ে যায়। একটু ধিমি আঁচে এটা নাড়তে থাকবো। এই যে দেখে মশলা আমার অলরেডি কষানো হয়েই গেছে, যে দেখতে পাচ্ছ। তারপর এখানে আমি সামান্য দিয়ে দিব গরম জল। এই গরম জল দিয়ে আরো একটু নাড়তে থাকবো। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, জলটা একটু ফুটে এসেছে। আর এর মধ্যেই আমি দিয়ে দিব ভাজা আলুগুলো। এই যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। আর ভাজা আলু দেওয়ার পর আমি একটু ভালো করে আরো একটু এটা নাড়তে থাকবো, একটু কষাতে থাকবো, যতক্ষণ না এই জলটা আমার শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আলুগুলো একদম ভাজানো হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা যতটুকু চাইবেন অতটুকু জল দিবেন, কারণ এটা আমি একটু সামান্য ঝোল বানাবো, তার জন্য একটু জলটা বেশি দিব। তো মনে রাখবেন যে রান্নাতে আবার গরম জল ব্যবহার করবেন, কারণ গরম জলটা বেশি ভালো রান্নাতে সুস্বাদু দেয়। আর তারপরে আমি জলটাকে ফোটাতে দেব। আর ফোটানোর পর আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো, যেগুলো আমি ভেজে রেখেছি। এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আর একটু 15 মিনিট ধরে এটাকে রান্না করব। এই যে এভাবে। তো বন্ধুরা, আমি এটা খুব সহজ পদ্ধতিতে রান্না। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে গরম তেল আছে মাছ ভাজা, আর মাছ ভাজার তেলটা আমি এখানে দিয়ে দেব। কারণ মাছ ভাজার তেলটা যদি তোমরা রান্নাতে দিয়ে দাও লাস্টে, তাহলে রান্নাটা আরও সুস্বাদু হয় আর খেতে আরও দারুণ লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার এই রেসিপিটা। খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তোমরাও বাড়িতে রান্না করতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার বের হয়েছে, আর দেখে তো মনে হচ্ছে যে এটা ভীষণ টেস্টি হবে। তো আমি তো অবশ্যই ট্রাই করব। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে একদম সেম পদ্ধতিতে রান্না করবে যেভাবে আমি বানিয়েছি। তো তো আজকে এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার